আলেমরা আপনাদেরকে নসিহত করবে, আলেমরা আপনাদেরকে বলবে, কিন্তু এই কোরআনের মেসেজগুলো, বিধানগুলো বাস্তবায়ন করা, এটা সমন্বিত আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আজকে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন অলিম্পিয়াড 2026 এ উপস্থিত আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যে যেখান থেকে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সেজদা অবনত কৃতজ্ঞতা আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি নূরানি কোরআনিক মাজলিস আমাদেরকে একত্রিত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক স্টুডেন্ট এখানে আছে যারা মাদ্রাসায় পড়ুয়া, অনেকে জেনারেল শিক্ষিত, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিতে হবে কিন্তু আগামী পৃথিবীর ভার, আপনাদেরকে নিতে হবে। এই কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ, এটা শুধুমাত্র আলেম ওলামা দিয়ে হবে না। যদি আপনারা না এগিয়ে আসেন, আওয়ামকে একত্রিত করতে না পারলে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা কোরআনের বিধানগুলোকে কায়েম করতে কখনোই পারবো না। আলেমরা আপনাদেরকে নসিহত করবে, আলেমরা আপনাদেরকে বলবে, কিন্তু এই কোরআনের মেসেজগুলো, বিধানগুলো বাস্তবায়ন করা, এটা সমন্বিত আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। দেখেন, অস্বীকার করতে পারবেন না, এই বাংলাদেশের এখনও ৮০% মানুষ বিশুদ্ধ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এবং কোরআনুল কারীমের অনুভব মেসেজটাকে এটা আমরা অনেকেই জানি না। অনেকে তো আমরা কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। আমি যে কথাটা বলতে চাই, কোরআন অলিম্পিয়াড আজকে এত সুন্দর একটা নুরানি মজলিস কায়েম হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলেও আমরা চাই এই ধরনের কিছু কার্যক্রম হাসানা ফাউন্ডেশন ইনশাআল্লাহ তাআলা শুরু করুক, যদিও করেছে আরও বিস্তরভাবে। এবং সেক্ষেত্রে আমাদের ধ্যান জ্ঞান, আমাদের শারীরিকভাবে, আর্থিকভাবে আমরা সহযোগিতা এবং অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সরেজমিন আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদেরকে বলবো যে কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কোরআন অলিম্পিয়াডে আজকে যারা চ্যাম্পিয়ন হবেন অথবা পুরস্কার পাবেন, আপনাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় যদি একটা দায়িত্ব নিই যে আমি আমার সমাজে অন্তত 20 জন মানুষকে কোরআন শেখাবো, আমি অন্তত 30 নম্বর পাড়াটা আমার এলাকার মধ্যে 1 বছরে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আমি রমজান মাসে, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে অথবা ক্লাস বন্ধ থাকে, সেই সময়টা আমি আমার নিজ এলাকায় চলে যাই, ঈদের ছুটিটা কাটাই আমরা 10 দিন 12 দিন, সেই সময় আমরা ভোগ করি, আমরা এলাকায় কিছু দিতে যাই, এবং এই মানসিকতাটা আমাদের তৈরি করা উচিত। এভাবে যদি আমরা প্রত্যেকে হিসাব করি, চিন্তা করি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা কোরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।